সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস যে প্ল্যান, সে প্ল্যান বুমেরাং হয়ে গেছে, এমনকি চতুর্দিক থেকে অন্ধকার দেখছে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি শপথ গ্রহণের পর এই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মাধ্যমে এই ডোনাল্ড ট্রাম্পকে ডিভাইডেড করার চেষ্টা করছে এবং তাকে বশ করার, অর্থাৎ তাকে তার প্রতি ইন্টারেস্টেড করার জন্য অনেক চেষ্টা করছে। এমনকি বিভিন্ন মাধ্যম তিনি পাওয়ার চেষ্টা করছে, এমনকি ভারতের সাথেও একটা সুসম্পর্ক করার চেষ্টা করছে। সেই চেষ্টাগুলো একবারে বুমেরাং হয়ে গেছে। কেমনে গেছে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা শুনেছেন ইলন মাস্কের সাথে, এই ইলন মাস্ক তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ স্থানে আছেন। সেটা হচ্ছে, এই ইলন মাস্ক তাকে একটা অর্থনীতির ব্যবসায়িক দিক নির্দেশনা এবং পরামর্শ দাতা হিসেবে তাকে ওখানে সিলেক্টেড করা হয়েছে। এখন এই ইলন মাস্ককে কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটু তার প্রতি ইন্টারেস্ট করবে, সেই মেটিকুলাস প্ল্যান করেছিল। এবং তিনি এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলছেন গর্বের সহিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলছেন, ফোনে কনফারেন্স করেছেন, ফোনের ভিডিও অডিও কনফারেন্স, সে কনফারেন্সে মোটামুটি একটা আশ্বস্ত হয়েছে। সে আশ্বস্তটা প্রকাশ্যে এখন খোলামেলা হয়েছে। একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, স্বনামধন্য ব্যক্তি, তিনি বলেছেন ইলন মাস্কের সাথে যোগাযোগ করার ব্যবস্থা, এমনকি তাকে ব্যবসায়িক একটা পরামর্শ এবং হটলাইন করার ব্যবস্থা আমি করেছি, সেটা বলেছে। অপরদিকে বিএনপির একজন নেতা, তিনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে ইলন মাস্কের সাথে আমার সম্পর্ক থাকায় আমি একটা হটলাইন করেছি, আর সেই হটলাইনের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলতে চেষ্টা করেছেন। এখন দেখেন, এই ইলন মাস্ক, আমি এ বিষয়ে আপনাদের আরও 2-3টা ভিডিও করেছিলাম, তারপরও আজকে নতুন করে ভিডিওটা করছি এজন্য যে তার চতুর্মুখী বিপদের শেষ নেই। এখন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বখ্যাত, বিশ্ববিখ্যাত, বিশ্ব গুণীজন হিসেবে আগে আমরা অন্ধকারে, মানে চোখ বুজে মনে করতাম, কিন্তু বাস্তবতাটা কত স্বচ্ছ একটু আপনারা এই 6 মাসেই টের পেয়ে গেছেন। কোনো দেশেই যে তার যে কোনো অবস্থান নেই এবং তিনি যে কি অবস্থানে আছেন প্রত্যেকটা মানুষ এখন বুঝতে আর বাকি নেই। যাই হোক, যদি বিএনপির কোনো নেতা, সেই নেতা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি পেয়েছেন, তিনি যদি ইলন মাস্কের ব্যাপারে কথা বলে থাকেন, তাহলে তার জন্য আমার মনে হচ্ছে একটু দুর্ভোগী হতে পারে। কারণ হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিএনপির কাছ থেকে যে ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, সেই ব্ল্যাঙ্ক চেক নিয়ে আজকে বিএনপিকে
ভ্যানিশ করতে যাচ্ছে, বিএনপি অস্তিত্ব শূন্য করতে যাচ্ছে, -2-র দিকে হাঁটছে, শেখ হাসিনা চলে গেছে, খালেদা জিয়াকে সিস্টেমে পাঠিয়ে দিয়েছে। দুজনকেই সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ ডক্টর ইউনূসের দেশ। এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপির খানা নেই। আপনারা প্রকাশ্যে চলে আসছে বিএনপি ছাত্রলীগের চেয়েও করুণ, ভয়াবহ এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে যেভাবে দাঙ্গামা হাঙ্গামা করছে, তাতে ছাত্রলীগের চেয়েও গুরুতর অপরাধ করেছে। বিদে ছাত্রলীগের মতো ছাত্র দলকেও নিষিদ্ধ করা যাবে। প্রকাশ্যে সবকিছু চলে আসছে, যদিও আমরা অধম, আমাদের কথা, আমাদের বিশ্লেষণ, আমাদের বিচার অনেকের কাছে ভালো লাগে না। অনেক সময় অনেকে বলে যে কথাগুলো হয় না। সময়ের ব্যবধানে সব কিছুই প্রকাশ পাবে, পায়। এখন দেখেন, এই ইলন মাস্ককে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাইলাইট করার জন্য যদি ইউনূসের কে ভালো মানে স্থানে নেওয়ার জন্য যদি করে থাকে, তাহলে তার অবস্থা বেশি ভালো হবে বলে আমি মনে করছি না। কারণ গত 15 বছর বিএনপির যে করুণ অবস্থা, যে রাজনীতির অবস্থা হয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই হয়েছে। বাকিটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই হবে। এখন দেখার বিষয় কি? তাহলে দেখা গেছে এই যে ইলন মাস্কের বিষয়টা একটু বলি। তিনি স্টারলাইন, এই ইন্টারনেট, এটা আপনাকে এ বিষয়ে আমরা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আজকে একটু বিস্তারিত বলার কারণটা হচ্ছে, এখন অনেকেই বলতে চাচ্ছে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা না, এটা আমি করেছি। আর একজনে বলেছে এটা আমি করেছি। যে তারা যে কি করেছে সে বিষয়টা একটু বলার চেষ্টা করছি। ফোন দেওয়ার পর তাকে বলেছে, এবং তিনি যে মুখ অন্ধকার করেছিলেন, তিনি যে খারাপ একটা ভাষা ব্যবহার করছেন, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বিচলিত হয়েছে, এটা প্রকাশ্যে মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে স্টার লাইন নিয়ে যে কথাটা বলতেছে, বাংলাদেশের মানুষ, যেমন আমরা ইউটিউবার চেয়ে বেশি নেট ব্যবহার করে খুব কম, মানে লাখে একজন হয়তো বা নেট ব্যবহার করে ইউটিউব। আমরা যারা 500-1000 টাকা লাইনের বেশি, সেখানে 50,000 টাকা দিয়ে মাসিক মানে খরচ করবে, এবং লাইন দিতে যদি 20,000-50,000 টাকা লাগে, সেখানে আমার মনে হয় টোটাল বাংলাদেশ মিলিয়ে 100 লাইন দিতে পারবে করে সন্দেহ আমার। যাই হোক, আবার অনেক ব্যয়বহুল আছে। এখন তিনি চিন্তা করেছেন যে এটা তো আমার অর্থ দিয়ে হবে না, আর এটা আমারও টাকা না, আর বাংলাদেশের তলাবিহীন ঝুড়িতে গেলে আমারও কিছু আসে যায় না। আমার যে কয়দিন আমার আয়ু আছে, এই কয়দিন বাঁচার জন্য আমার এটা করতে হবে আর কি। সেই হিসাব যদি করে সেটা ভিন্ন বিষয়। এখন বিষয়টা হচ্ছে, এই স্টার লাইনের ব্যাপারে বিরাট ব্যয়বহুল, এবং বাংলাদেশের মানুষ এটা ব্যবহার এখনো উপযোগী হয়ে ওঠেনি। সেখানে ইলন মাস্ক এটাও বাংলাদেশের বিষয়ে মোটামুটি তার একটা জরিপ নেওয়া হয়েছে। সেখানে তার এমন কোনো ইন্টারেস্ট বা সুবিধা হবে বলে এক বিন্দু আশা করা যাচ্ছে না, আর হবেও না। আর ইলন মাস্কের সাথে সুসম্পর্ক থাকলেও বা সুসম্পর্ক রাখতে পারলেও, ডলার মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে হলেও তাকে কাছে নিলেও, মানে বহির্বিশ্বের বা আন্তর্জাতিক বা পশ্চিমা রাষ্ট্রের যে একটা প্রভাব, সেটা বিন্দু পরিমাণও সুবিধা দিতে পারবে না। সুতরাং এই ইলন মাস্কের বিষয়টা বোমারাং হয়ে গেছে। আর প্রেস সচিব যেটা বলেছেন, হ্যাঁ, যেটা গর্বের সহিত বুঝাতে চেয়েছেন, সেটাও বুমেরাং হয়ে গেছে। কারণ
ইউটিউবার তিনি বলেছেন, স্বনামধন্য ব্যক্তি, তিনি বলেছেন আমি করেছি। আর যাকে রিসেন্টলি রাষ্ট্রদূত করা হয়েছে তিনি বলেছেন আমি করেছি। তাহলে স্পষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে পতন বা যে প্ল্যান, যে ফোকাস দিচ্ছে সবকিছু বুমেরাং হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।